আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাকে দেখাবো 5ই জুলাইয়ের পরে, ছাত্রদের আন্দোলনের পরে দেওয়ানবাগের যে মাজার শরীফ ছিল তার এখন বর্তমান অবস্থা। মাজার দিয়ে ঢুকতে গেলেই প্রথম হাতের ডান পাশে কমলার বাগান দেখতে পারবেন। এর সামনে কমলার বাগান, আবার এইদিকে ছিল খেজুরের বাগান। আর এই যে রাস্তাটা দেখতেছেন, ওই রাস্তা দিয়ে সামনে গেলেই দেখতে পারবেন যে এখানে দেওয়ানবাগের যেই গরু, তারপরে ছাগল, হাঁস, মুরগি ছিল সেখানে রাখতো। খামারে যাওয়ার হাতের ডান পাশে ওই যে ইয়েগুলি ছিল, হাতি, তারপরে ওট, এইগুলির মূর্তি ছিল। সবগুলি 5 তারিখের পরে ভেঙে ফেলা হয়েছে। আর এই যে এই গেটটা দিয়ে ভিতরে গেলেই এই দিকটা দেখতে পারবেন যে এই যে এখানে ছিল আপনার গরু, তারপর ছাগল, তারপর নানান ওই যে ইয়ে ছিল। এগুলি সবই 5 তারিখের পরে নিয়ে লুটপাট করা হয়েছে আর কি। এই যে এখানে ছিল, এখানে শুধু ভাঙাচুরা ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওই দিকটাও গরুর খামার ছিল। আজকে আমি আপনাদেরকে পুরা দেওয়ানবাগের যেই আস্তানা ছিল, মাজার শরীফের ছিল, সবগুলি দেখাবো আস্তে আস্তে। তো আমাদের পাশে থাকবেন, থেকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থেকে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ওই যে হাতের ডান পাশে যে দেখতেছেন, এইগুলি বিদেশি খেজুরের গাছ ছিল। এখন সবগুলি আস্তে আস্তে পরিচর্যা নাই, তো সবগুলি মানে মারা যাচ্ছে গাছগুলি। আর যখন দেওয়ানবাগে যখন আস্তানাটা ছিল তখন 5 তারিখের আগে এটার ভিতরে ঢুকতে হলে জুতা হাতে নিয়ে ঢুকতে হতো। এখন দেখেন সব উন্মুক্ত। আমি আপনাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে। আর এই যে হাতের বাম পাশে দেখতেছেন, এখানে কমলার বাগান ছিল। এই যে সবগুলি কমলার গাছ ছিল। এইগুলো তেমন পরিচর্যা নাই, তো এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা দেখতেছি ওই যে কমলা হচ্ছে, এই যে দেখেন, আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। এই যে কমলা আসতেছে, দেখছেন? কমলা আসতেছে। অনেকগুলি গাছ এখানে কমলার, অনেকগুলি গাছই আছে এখানে কমলার। এখন পরিচর্যা নাই, তো পরিচর্যা না থাকার কারণে গাছগুলো আস্তে আস্তে মানে পুষ্টি পাচ্ছে না সেই পরিমাণে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো সামনে আমি আপনাদেরকে আস্তে আস্তে সবই দেখাবো। সামনে মাজার আছে, আম গাছ আছে, সবই আস্তে আস্তে দেখাবো। এই যে একটা শাপলা ফুল বানানো দেওয়া হয়েছে। আর ওই যে সামনে আম বাগান, বিশাল আম বাগান। ওই যে আম বাগান দেখতেছেন, সামনে আম বাগান আছে। আমরা ওই যে দেওয়ানবাগের মাজার শরীফ ছিল এটার পাশেই চলে আসছি। এই যে এটা হচ্ছে মূল ভবন ছিল দেওয়ানবাগের মাজারের। এই যে যেটা দেখতেছেন, এটাই মাজারের মূল ভবন ছিল। এখন সবগুলি মানে ভাঙ্গাচোরা সবগুলি নিয়ে চলে গেছে, আর তেমন কিছু নাই এখানে। তারপর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলি দেখাবো। এই যে দেখছেন, সবই নিয়ে গেছে। এখানে ওই যে হাতি ইয়েটিয়া বানায় দেওয়া হয়েছে। ওই যে আম বাগান, বিশাল আম বাগান ছিল এখানে। আর এই যে গড়টর ছিল, এটার ভিতরে তারা আস্তানা ছিল, এটার ভিতরে থাকতো। আর সবগুলি পুরো একবারে সরকার করে দেওয়া হয়েছে, কিছুই নাই এখানে আর বিশিষ্ট। ওই যে দেখেন, ভিতরে দেখাচ্ছি আমি। এটার ভিতরে বসে তারা জিকির আজগার করতো। যাচ্ছে আস্তে আস্তে সব দিকেই। আর এটা ছিল এই যে কবর, দেওয়ানবাগের এই যে কবরের যে মাজার, এটাই মূল মাজার ছিল এটাই। আর এই দিক দিয়ে গড়টর বুঝছেন, সবগুলি দেখাচ্ছে আপনাদের আস্তে আস্তে। এটা হচ্ছে মাজার, দেওয়ানবাগের মূল মাজার। এই যে ছোট ছোট ঘর ছিল, এইগুলির ভিতরে নানান ধরনের ভিআইপি লোক আসলে তাদের এখানে থাকার ব্যবস্থা করে দিত। এই যে ভিতরে কিছুই নাই এখন, সবগুলি ভাঙে চুরে ফেলা হয়েছে। অনেক সুন্দর ডিজাইন করে কারুকাজ করে করছিল ঘরগুলি। এখন এগুলি সবই মানে পতিত হয়ে রয়েছে, আর কিছুই নাই, সব ভাঙা চুরে সব শেষ করে দিছে, দেখছেন? এই যে এটা মনে হয় রান্নার ঘর ছিল, বেসিং টেসিং ছিল।
এই যে দেখেন কিছুই নাই, সব শেষ করে দিচ্ছে পুরো টরে। এখানে যতটুকু এলাকাবাসী মানে মিলে এইগুলি ভাঙে চলে দিচ্ছে আর কি। তো আশা করি আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকে সাপোর্ট করবেন, আর সবার জন্য যেন আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।